না মানে এটা সত্যি খুব ভালো লাগছে, একটা প্রেমের ছবি এবং লাইট হার্টেড ফিল্ম। গল্পটা অঙ্কুশ আগে শুনেছিল চাকিদা থেকে, এমনি একদিন আলোচনা হচ্ছিল তখন শুনেছিল এবং তখনই খুব ইন্টারেস্টিং আমাদেরও লেগেছিল। আমরা এটাই আশা করছি যে ছবিটা খুব ভালোভাবে চলবে এবং সবাই খুব ভালোবাসবে। না দেখো, মিমিকে অফ স্ক্রিন প্রেম করতে দেখার আমি আশা ছেড়ে দিয়েছি। অ্যাটলিস্ট অন স্ক্রিন দেখি, আমি ওই আশাতে আরও এসছি, আমি একটু ওই মেয়েটাকে একটু অন স্ক্রিন হলেও প্রেম করতে দেখতে চাই। আমি মিষ্টিভাবে প্রেম, চুলোচুলি নয়, মারামারি নয়, এরকম প্রেমে আমি দেখতে চাই ওকে। আমার খুব ইচ্ছা ওকে দেখার মিমিকে। বাট না, সত্যি বলছি রক্তবীজ খুব ভালো করেছে, ওদের দুজনের জুটি মানুষকে। তারপর এই ছবিটা আমার মানে মানুষ ভীষণ ভালোবাসবে, ছবিটা খুব ভালো লাগবে। আর আমি আগেও বলেছি যে আমরা যেহেতু লাভ ম্যারেজ করেছি চাকিদার সাথে, আমরা জানি এই ধরনের কনসেপ্টের ছবি চাকিদা ভীষণ সুন্দর ন্যারেট করে অন স্ক্রিন। তো তাই জন্যই খুব আশাবাদী আমি ছবিটা নিয়ে। আমি ভুলে যেতে চাই, প্রথম আলাপ জিমে হয়েছিল। জিমে হ্যাঁ, জিমে ও ঝাড়ি ফাড়ি মারছিল, আমি প্রথমে পাত্তা দিইনি, তারপর দিলাম ঠিক আছে বাচ্চা মেয়ে। দেখো এই কথাটা কিন্তু আমি বলিনি, যে বললো ঠাকুর ঘরে কি আমি তো কলা খাই, বুঝে না তোমরা তারপর যাকে পাত্তা দাও আমি দেখি প্রথম ছবি নায়িকা বানিয়ে যাবে কথা না। যাই হোক, তোমাদের প্রেম পর্দায় খুব ভালোবাসছেন দর্শকেরা, কি বলছেন? আমাদের প্রেম পর্দায় খুব একটা তো দেখা যায়নি, আমাদের একটু বেশি র প্রেম দেখা গেছে এবং আমরা চাইছি যে এই প্রেম প্রেম আমাদের আরও অনেক 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 দিন ধরে চলুক, তাহলে আমাদের প্রডিউসার খুব খুশি হবেন। হ্যাঁ, আলাপ দেখতে এসে আলাপের প্রিমিয়ারে এসে শুরুতেই দেখতে পেলেন একটা প্রমোশন, তো সেটা নিয়ে কি বলবো, কেমন লাগছে? না দেখো, ভালো লাগে ওটা। মির্জা আমার কাছে একটা, আমার কি বলবো, মানে সন্তানের থেকে ওপরে বলা যেতে পারে। সন্তান যদি হয়নি কি করে বলবো সন্তানের থেকে ওপরে কিনা, আমার মধ্যে 2-3টে বাচ্চা অলরেডি আছে আমার, সেটা নয়, কিন্তু আমার প্রথম সন্তান বলা যেতে পারে। তো ওই জিনিসটা একদমই অন্যরকম। তুমি দেখেছো, আমি আগেও অনেক ইন্টারভিউতেও বলেছি যে আমি শুধু আমার ভালো দিকটা তুলে ধরিনি, আজকে বাংলার বাজারের যে খামতিটা রয়ে গেছে আমি সেই দিকটাও তুলে ধরেছি। কারণ আমি অ্যাজ আ প্রডিউসার চাই যে সব রকম মানুষ এসে হল ভরিয়ে দিক, বাংলা যেগুলো সাউথে হচ্ছে, হিন্দিতে হচ্ছে, তবে আমরা বড় বাজেটের ছবি আরও বানাতে পারবো। তো আমি চাই যে বিভিন্ন স্বাদে সব ছবি আসুক, আর আরও বেশি ভালো লাগছে। ঠিক একটু আগে অ্যাকশন ফিল্ম নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমার ছবি আজকে একটা একদম ভিন্ন ধারার আবার আলাপ নিয়ে আমরা আলোচনা করছি। কত ভেরিয়েশনের ফিল্ম হচ্ছে বাংলাতে, আমি চাইবো মানুষ যেন এসে সব রকম ছবি দেখে, ভালো ছবি দেখে। থ্যাংক ইউ। অ্যান্ড আমি এখন ওয়েট করছি ছবিটা দেখার জন্যে। আবিরদা ইজ সামওয়ান আই হ্যাভ লাইক, আমার খুব ইচ্ছা তার সাথে কাজ করা। I have a massive crush on him since my childhood, so I'm really excited to be at a premiere where it's his film that is being showcased, and all the best to the whole team of Alap, and obviously Mimi is also there and she is a brilliant actress, and yeah, I've seen them while I've been trying to become an actor, and বড় হতে হতে তাদেরকেই দেখেছি, so I'm really excited to be at a premiere with special screening of a huge film like Alap. আমার ভীষণই, আই থিঙ্ক দিস টু পিপল আর ভেরি কিউট অ্যাজ ইন্ডিভিজুয়ালস, অ্যান্ড এই জুটিটাকে দেখে আমার মনে হয় আমি যতটুকু মানে প্রোমোজে দেখেছি বা ট্রেলার্সে দেখেছি, সেখান থেকে আমার যেটা মনে হয়েছে যে ইটস লুকস ভেরি কিউট, দে বোথ লুক অ্যামেজিং টুগেদার। থ্যাংক ইউ সো মাচ। এতদিনের অপেক্ষার পর আজকে আলাপ মুক্তি পাচ্ছে, তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের বলবো যে হ্যাঁ, এতদিন ধরে তো আমাদের ঘরে ছিল, এবার তো আপনাদের কাছে পৌঁছলো। এবার আপনারা দেখুন যে আমরা যেটা করেছি সেটা কতটা ঠিক বা কতটা ভুল, তার মধ্যে কতটা আপনাদের পছন্দ বা অপছন্দ লুকিয়ে আছে। দর্শকরা যদি সেটা জানায়, কারণ এখন তো সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে দর্শকদের অনেক কিছুই আমরা জানতে পারি, বা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি। সেটা একটা আমাদের যদি সঠিক মানে বিশ্লেষণ হয় বা সমালোচনা হয়, সেটা আমাদের সত্যিই আমাদের পথ চলার পক্ষে সুবিধা হয়। কিন্তু সেটা তো হওয়া উচিত, কিন্তু সেটা হয় না। এটা তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। এতদিন পর সিনেমাটা রিলিজ পাচ্ছে, তো কেমন লাগছে? খুব ভালো। আমরা অ্যাকচুয়ালি যবে থেকে স্ক্রিপ্টটা শুনেছি, যেদিনকে আমাদের স্ক্রিপ্ট রিডিং সেশন হয়, তবে থেকেই আমরা জানি যে উই আর ক্রিয়েটিং সামথিং বিউটিফুল, সামথিং দ্যাট পিপল উইল লাভ, স্পেশালি যাদের লাভ স্টোরিজ ভালো লাগে। তো এটা তো নিজেদের ভেতরে একটা ফেথ তৈরি হয়েছে, এইবার অডিয়েন্সের পালা সেই ফেথটা কতটা জাস্টিফাইড সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া। হ্যাঁ, আবিরদা মিমিদির সাথে কাজ করে কেমন লাগে?
আমার মিমির সাথে আনফর্চুনেটলি আই ডিডন্ট শেয়ার স্ক্রিন। আমার বেশিরভাগটাই আবিদ্যার সাথে। অ্যান্ড আই হ্যাভ টু টেল ইউ দ্যাট আমি ছোটোবেলা থেকে একটা কথা আমরা সবাই শুনেছি যে যেই মানুষ যত ওপরে যায় তার পা তত ফার্মলি মাটিতে থাকে। Abirda is one of the most humble, most down-to-earth human beings in our industry, in spite of the fact যে উনি আমাদের ইন্ডাস্ট্রির সবথেকে বড় তারকাদের ভেতরে একজন। টেলিটকের স্টোরিতে আপনাকে স্বাগত। এই সিনেমায় আপনাকে অনেক ট্রেলারে দেখেছি মিমিদির সাথে অনেকটা অভিনয়, অনেকটা সিনে রয়েছেন আপনি, তো মিমিদির সাথে কাজ করে আপনার কেমন লাগে? মিমি তো আমার একজন পছন্দের অভিনেত্রী, কিন্তু ওর সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করব এরকম কোনো মানে সুদূর কল্পনাতেও আমার ছিল না, বাট ওই চান্সটা এলো আর আমি খুব এক্সাইটেড, আমার খুব ভালোও লাগলো। আর এমনিতে তো চরিত্রটা ভীষণ মজার, আর মিমি আর আমি যে সিনটাতে একসঙ্গে ছিলাম সেটাতে আমরা দুজনেই মানে ওই শুটিংয়ের ফাঁকে ফাঁকে খুব মজা পাচ্ছিলাম, তো উই ডিড ইট। নমস্কার স্যার, টেলিটকের স্টোরিতে আপনাকে স্বাগত। নমস্কার। আপনার এই সিনেমাটা, আপনি চরিত্রটা নিয়ে কিছু বলুন। এই চরিত্রটা একদম একটা মিডল ক্লাস ফ্যামিলি যেমন হয়, বাবা মা ছেলে, ছেলে কলকাতায় এসছে ইয়ে করতে। আমি এখনও পুরো ছবিটা দেখিনি, আমি যেটুকু চরিত্র অভিনয় করেছি সেটা একদম মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, ব্যবসা ট্যাবসা আছে, সেগুলো দেখানো হয়নি কী আছে বাড়িতে। এই ছেলে কলকাতায় কোনো চাকরিতে করে, সে প্রেমে টেমে পড়ে, স্ত্রীর সঙ্গে এই নিয়ে বাদানুবাদ হয়, ছেলের সাপোর্টেই থাকে বাবা, মা একটু সন্দেহবাদী এই, আর অন্য এখন আমি বলতে পারবো না যেহেতু আমি পুরো ছবিটা এখনও দেখতে পারি। টেলিটকে আপনাকে স্বাগত। আজকে আপনার এই সিনেমাটা দেখতে এসেছেন। আজকাল মানুষ হলে এসে কোনো সিনেমা দেখে না, তো আপনি সেই উদ্দেশ্যে দর্শকদের কী বলবেন? দেখুন, আমি অন্তত বাংলা ছবি বা যে কোনো ছবি, সিনেমা, ওয়েব সিরিজ নয়, সিনেমা আমি হলে দেখাই পছন্দ করি। অন্তত প্রথম দেখাটা হলে দেখাই পছন্দ করি, কারণ ছবি বড় স্ক্রিনের, বড় পর্দার যে মজা, সেটা হলে এসে না দেখলে সেই মজাটা পাওয়া যাবে না। পরবর্তী সময় যদি দেখতে হয়, তখন যদি আবার ওটিটি বা অন্য জায়গায় আসে, তখন না আমি সেখানে দেখলাম, কিন্তু বড় পর্দায় বাংলা ছবি দেখার মজাই আলাদা, এবং মানুষজনের রিয়াকশানটা সঙ্গে সঙ্গে বোঝা যায় কেমন লাগছে তাদের, তো খুব ভাইটাল বড় পর্দায় ছবি দেখা আমার কাছে অন্তত। মানুষজন এখন বাংলা সিনেমা ছেড়ে, যারা বাঙালি, বাংলা সিনেমা ছেড়ে হিন্দি বা সাউথের হলিউড ফিল্ম বেশি দেখে। বাংলা সিনেমা হয়তো অনেকে তারা দেখে না, কিন্তু তাদের বাঙালি হয়ে বাংলা সিনেমাটাকে বাঁচিয়ে রাখা তাদের একটা দায়িত্ব, সেই উদ্দেশ্যে কি বলবেন আপনি? এটা ডিপেন্ড করে, জানেন তো, মানে বাংলা ছবি মানুষ দেখে না এটা ভুল কথা, আবার এটাও ঠিক আপনাদের কথাটাও যে যেসব মানুষরা বলে যে হ্যাঁ বাংলা ছবি দেখতে কেন যাব হলে, আমার তো মনে হয় তারা লাস্ট 1 বছরে বোধহয় হলে গিয়ে কোনো একটা ছবি দেখেওনি। তারা লোকের মুখে শুনে শুনে খালি যাব না দেখতে। হলে গিয়ে না দেখলে বুঝবেন কি করে ছবিটা কেমন হয়েছে। তার সঙ্গে আরেকটা অন্য কথা বলি, সেটা হচ্ছে অনেক ভালো ছবিও হয় আমাদের এখানে বাংলায়, সেই ভালো ছবিগুলো অনেক সময় হল পায় না কারণ এই রকম দর্শকদের জন্য যারা হলে গিয়ে ছবি দেখতে যান না, তারা খালি শুনে নিলেন, আরে ছাড়ো, ওখানে কোনো স্টার নেই, ওখানে কোনো বড় মুখ নেই, ওখানে এই নেই। আরে তুমি গিয়ে দেখো একটা ছবির যে মূল গল্প, ডিরেক্টোরিয়াল কাজ, অভিনয়, সেইটা দেখতে গেলে তো ভালো ছবি হলে গিয়ে দেখতে হবে, সেইটা দর্শকরাও দেখতে চায় না অনেক সময়। আর আমাদের যে চলটা চলছে বাংলায় এখন, যে অনেক খাজা ছবি, আমি বলছি খাজা ছবি, বাংলা ছবি হয়, মানুষ টাকা দিয়ে হলে দেখতে যায় কিন্তু তারপর দেখে খুব খারাপ, তো সেই একটা ব্যাড এক্সপিরিয়েন্সের থেকে কি হয়, ভালো ছবিগুলো মার খেয়ে যায়, যেগুলো ভালো ছবি, যেগুলো বাইরে গিয়ে পুরস্কার আনছে কিন্তু আমাদের বাংলায় চলছে না, বাংলায় বড় হল পাচ্ছে না, কারণ সেই জায়গায় একটা হয়তো অন্য খাজা ছবি চলছে, হল সব বুক করা রয়েছে, কিন্তু ভালো ছবিটা জায়গা পাই। আপনাকে স্বাগত। এই সিনেমায় আবিরদার সাথে অভিনয় করে কেমন লাগে? আবির আমার ছেলের মতন, আবিরের সাথে বহু ছোটোবেলার থেকেই আলাপ, পারিবারিকভাবেই। অভিনয়টা সত্যি ভালো লেগেছে, তার কারণ হচ্ছে যে ফ্যামিলিগতভাবে অভিনয় করতে তো অসুবিধা হয় না, সেজন্য খুব আনন্দ করে অভিনয় করেছে, খুব ভালো।